স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা তোমাদের পড়ালেখা ভালোভাবে চালিয়ে যাচ্ছ, সময় অপচয় না করে তোমরা সামনের দিকে অগ্রসর হচ্ছ। বিশেষ করে আমাদের বিদ্যালয়ের সকল টিচারে ক্লাস দিচ্ছে অনলাইনে। তো ক্লাসগুলি তোমরা ভালোভাবে তোমরা বাসা ফলো করবে, তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে ভবিষ্যতে। ঠিক আছে? কেউ সময় অপচয় করবে না। তো গত ক্লাসে তোমাদের আমি গণিতের অষ্টম অধ্যায়ের উপর একটি ক্লাস দিয়েছিলাম। সেটা ছিল তোমাদের পরিবৃত্ত অঙ্ক। তিনটা ত্রিভুজ দিয়েছিল। একটা ছিল তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা ছিল সমকোণী ত্রিভুজ, আর একটা ছিল স্থূলকোণী ত্রিভুজ। আশা করি তোমরা সবাই এগুলি করেছো, এখন তোমাদের ঘাটতি নেই। আজকে তোমাদের আমি আরেকটি ক্লাস দিচ্ছি, সেটা হলো ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয়, ত্রিভুজের বহিবৃত্ত কিভাবে আঁকতে হয়, এবং বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত কিভাবে আঁকতে হয়। তাহলে তোমার মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আমরা এগুলি পারবো। আর একটু স্মৃতিচারণ করি। অন্তর্বৃত্ত, অন্ত মানে কি? ভিতরে। অন্ত মানে কি? ভিতরে। অন্তর্বৃত্ত মানে কি? আমরা যে বৃত্তটা আঁকবো সেটা ত্রিভুজের ভিতরে কথা হবে, ত্রিভুজের ভিতরে হবে, অভ্যন্তরে। বহির্বৃত্ত মানে কি? আমরা যে বৃত্তটা আঁকবো সেটা কি হবে? ত্রিভুজের বাইরে কথা হবে, ত্রিভুজের বাইরে হবে। আর একটা বর্গের অন্তর্বৃত্ত আঁকবো, পরিবৃত্ত আঁকবো। তাহলে লক্ষ্য করো, প্রথমে যাচ্ছি ত্রিভুজের অন্তর্বৃত্ততে। আমরা মনে করি একটি ত্রিভুজ দেওয়া আছে আমাদের, একটা ত্রিভুজ এভাবে দেওয়া আছে, এ বি সি, একটা ত্রিভুজ দেওয়া আছে। এখন পরিবৃত্তের ছিল একটা নিয়ম, কিন্তু অন্তর্বৃত্তের নিয়মে আরেকটা। পরিবৃত্তে আমরা কি করছিলাম? বাহুকে করছিলাম লম্ব সমদ্বিখণ্ড, কিন্তু এখানে সেটা করলে হবে না। আমরা এখানে করবো দুইটা কোণকে সমদ্বিখণ্ড। এটা বুঝে নাও, যখন আমরা পরিবৃত্তের ক্লাসটা দিয়েছিলাম তখন আমরা যে কোনো দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম, কিন্তু এখানে কি করব? দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কয়টা কোণকে? দুইটা কোণকে। আমি এখানে একটা কোণ আঁকলাম, ইচ্ছা মতো কোণ আঁকবে। এখানে একটা কোণ আঁকবে, ইচ্ছা মতো আঁকবে। এখন আমরা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করব দেখুন, এইভাবে। কিভাবে? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখানে বসে বৃত্তচাপ টান দাও। সেম কাজ এটা, এইটাও একইভাবে হবে। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখানে বসে বৃত্তচাপ। আচ্ছা, তাহলে এবার দেখো, এটা তারা মিলিত উ বিন্দুতে আমরা নাম দিয়ে দিই। এটা দিলাম বিএল, এটা দিলাম সিএম দিলাম। এখন দেখো, আমরা সবাই জানি বৃত্ত আঁকতে গেলে তো একটা ব্যাসার্ধ লাগে, আর ব্যাসার্ধ ছাড়া তো আর বৃত্ত আঁকা সম্ভব নয়। তাহলে এই পেন্সিল কম্পাসটা এখানে বসাইয়া বিসি বাহুর উপর একটা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব। আবার বলি, এখান থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকবো। তোমরা খেয়াল করে দেখো, যখন তোমরা 6 এ পড়ছিলে, ক্লাস 6 এ এমন একটা দেখাচ্ছে, এখান থেকে কি করছিলাম? এইভাবে আঁকছিলাম। তারপরে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বসে অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এবার বৃত্ত সাফাইকে তখন তোমরা এবার টান দিছিলাম। এই ধরনের একটা সম্পাদক ক্লাস 6 এর হয়েছিল। এই কাজটাই এখানে হবে। এবার লক্ষ্য করো, আমরা পেন্সিল কম্পাস এখানে বসে একটা বৃত্ত ছাপাবো এইভাবে। এই এই এখানে বসে যে কোনো বৃত্ত ছাপালাম। আঁকার পরে আমরা এই বিন্দু আর এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা আর এই বিন্দুটা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার ঠিক এই জায়গাটা বসে বৃত্তচাপ আঁকবো। মনে কর এমনটা হলো। আবার বলি, পেন্সিল কম্পাস এখানে বসাইয়া অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার ঠিক এখানে বসে বৃত্তচাপ। এবারে দুইটা বিন্দু আমরা যোগ করে দিলাম, এটা হলো ডি। আরো বলি, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার এখানে বসায় বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে? বৃত্তচাপ এঁকে দিলাম, এই হলো উডি। এখন লক্ষ্য করো, ও বিন্দুকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? ও বিন্দুকে কেন্দ্র করে উডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে উডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা যে আঁকবো, আঁকার আগে অবশ্যই দেখবা এই দুইটা বাহুকে স্পর্শ করে কিনা। যদি বাইরে চলে যায় ভুল, ভিতরে দিয়ে
স্পর্শ না করলে ভুল। আবার বলি, ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা আঁকবা, আগে অবশ্যই ট্রাই করে দেখবে এই বাহুটাকে ভিতর দিক দিয়ে স্পর্শ করে কিনা। যদি একটা বাহুকে স্পর্শ না করে তাহলে ভুল, যদি বাইরে চলে যায় তাও ভুল। তোমরা তো বাসা কম্পাস দিয়ে আঁকবে, সুন্দর হবে। আমি হাতে কম্পাস ছাড়া দেখো আঁকতেছি, তোমরা অবশ্যই বাসা কম্পাস দিয়ে আঁকবে। ঠিক আছে, এমন একটা আমি বৃত্ত আঁকলাম। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধটা কি হলো, ওডি। ব্যাসার্ধ কি হলো, ওডি। আবার বলি, ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ট্রাই করে দেখবা এই বাহুটাকে ভিতর দিক দিয়ে স্পর্শ করে কিনা। বাইরে গেলে বাদ, স্পর্শ না করলেও বাদ। এখন বিশেষ নির্বাচনটা কি হবে, মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, এবিসি কোণ এবং এসিবি কোণ, আবার এবিসি কোণ এই কোণটা এবং এসিবি কোণ এই কোণটা, এর সমদ্বিখণ্ডক যথাক্রমে বিএল এবং সিএম আঁকি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে সেট করে করলো। ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ওডি লম্ব আগে কি আঁকবো, ওডি লম্ব আঁকি। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে, যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে। তাহলে এই বৃত্তই ত্রিভুজ এবিসি এর নির্ণেয় অন্তর্বৃত্ত। তাহলে এই বৃত্তই ত্রিভুজ এবিসি এর নির্ণেয় অন্তর্বৃত্ত। আশা রেখে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো তোমরা বাসায় অবশ্যই অন্তর্বৃত্তটা তোমরা করে নেবে। তবে এখন আমরা যাচ্ছি বহির্বৃত্তে। এখন কি করাবো, বহির্বৃত্ত লক্ষ্য করো। এখন বহির্বৃত্ত মানে কি, যা ত্রিভুজের বাইরে দিয়ে যাবে। বহির্বৃত্তে কি যাবে, ত্রিভুজের বাইরে দিয়ে যাবে। লক্ষ্য করো, আমরা আগেও বলেছি আমাদের কিন্তু পরীক্ষা হলে কিন্তু বিশেষ করে ত্রিভুজ দেওয়া থাকবে না, আমাদের কি থাকবে, বাহু দেওয়া থাকবে। বাহুর প্রেক্ষিতে আগে আমরা ত্রিভুজ আঁকবো, তারপরে বহির্বৃত্তে যাব। মনে করো তোমাদের পরীক্ষা হলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা মনে করো দেওয়া আছে, কথার কথা দিল এটা 4 সেন্টিমিটার দেওয়া আছে, 4 সেন্টিমিটার এ। আরেকটা দেওয়া আছে মনে করো 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। আরেকটা দেওয়া আছে কথার কথা মনে করো 3 সেন্টিমিটার। এইভাবে দেওয়া আছে। তাহলে পরীক্ষাতে কিন্তু বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা কিভাবে আঁকবো? একটা দেওয়া আছে 4 সেমি, একটা 3.5 সেমি, একটা 3 সেমি। তিনটা বাহু নিয়ে আগে আমরা ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজটা আঁকার পরে আমরা বহির্বৃত্তের দিকে যাব। তাহলে এখন দেখো বাহু তো তিনটা, কোন বাহুটা আমরা ভূমিতে দিকে রাখবো? যেই বাহুটা সবচেয়ে বড় সেটা ভূমিতে রাখবো, আর যে দুইটা বাহু ছোট সেটা উপরের দিকে রাখবো। তো লক্ষ্য করো, প্রথমত আমরা একটা কাজ করব। আমরা প্রথমে দিলাম যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি আমরা লিখতে পারি বিই। তো বি থেকে আমরা কি করব, এ এর মাপটা নিয়ে আমরা এখানে বা এটাকে নাম দিলাম এ, দিলাম এ, এটাকে নাম দিলাম বি। তাহলে আমরা কার মাপ নিয়ে করলাম, এ এর মাপ নিয়ে এ বি লেখা। যেই বাহুটা সবচেয়ে বড় সেটা তোমরা এখানে নেবে, যে বাহুটা সবচেয়ে বড় বলছি। আবার যেই বাহুটা মাঝারি, বি মধ্যম, এই বি এর মাপ নিয়ে এখানে বৃত্ত চাপাবো এইভাবে। আর সি এর মাপ নিয়ে ঠিক এখানে বসে বৃত্ত চাপাবো এইভাবে। আবার বলি, লক্ষ্য করো, বি এর মাপ নিয়ে এতে বসে বৃত্তচাপ, সি এর মাপ নিয়ে বিতে বসে বৃত্তচাপ। এবার আমরা দুইটাকে যোগ করে দেব, যোগ করে দিলাম। এই যে এটা যোগ করলাম, এটা হলো সি বিন্দু। এটা কি বিন্দু হলো, এটা হলো সি বিন্দু। আবারও বলি শোনো, বড় বাহুটা ভূমিতে আঁকবে, যেটা মধ্যম পাশে আঁকবে, যেটা ছোট এটা বি বিন্দুতে বসে আঁকলাম। এখন তো ত্রিভুজ তো গঠন হলো, কিন্তু আমাদের টার্গেটটা কি, বহির্বৃত্ত আঁকা। বহির্বৃত্ত নিশ্চয়ই ত্রিভুজের বাইরে যাবে। এবার দেখো এবি কে তো বর্ধিত করা আছে পূর্বেই, এখন আমরা এসি বাহুকে বর্ধিত করব। কি করব, এসি বাহুকে বর্ধিত করে দিই। একদম তোমার স্কেল দিয়ে সোজা করে এফ পর্যন্ত বর্ধিত করে দিলাম। আবারও দেখো আমরা আরেকটু বর্ধিত করে দিই, যাতে আমাদের আর ভুল না হয়।
এফ পর্যন্ত বর্ধিত করে দিলাম। তাহলে দেখো এসি বাহুকে কি করলাম, আমরা এফ পর্যন্ত বর্ধিত করে দিলাম। এখন আমরা যখন করেছিলাম একটু আগে, যখন আমরা পড়াইছিলাম বিশেষ করে অন্তর্বৃত্ত, দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, এখানেও তাই হবে। এখানেও দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত, তবে একটা কথা বলি, দুইটা কোণ সমদ্বিখণ্ডিত করা খুব সাবধানে, যদি একটু ভুল হয়ে যায় আর মেলানো যাবে না। খুব আস্তে আস্তে যদি করা হয় বাসায়, ভুল হবে না, সঠিক চিত্র হবে। তাহলে এখানে দেখুন, আমরা প্রথমে এখানে একটা কোণ আঁকলাম ইচ্ছা মতো, এখানে একটা কোণ আঁকলাম ইচ্ছা মতো। এখন এই দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কি করব? সমদ্বিখণ্ডিত করব। তো দেখুন, আমরা যদি এইটাকে যদি করি এইভাবে হইল, যদি এইটাকে যদি করি আমরা এইভাবে হইল, এই করলাম সমদ্বিখণ্ডিত। তারা মনে করি মিলিত হইল ই বিন্দুতে। কোন বিন্দুতে মিলিত হইল? ই বিন্দুতে। এটা দিলাম বি এল, এটা দিলাম সি এম, বি এল আর সি এম। দেখো দুইটা সমদ্বিখণ্ডক ই বিন্দুতে মিলিত হলো। আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যখন বহিবৃত্ত আঁকবা এইদিকে অনেকটা জায়গা রাখবা। আবার বলি, যদি বহিবৃত্ত তোমরা আঁকো ডান দিকে অনেকটা জায়গা রাখবে ফাঁকা, কারণ ডান দিকে যদি আমরা বৃত্তটা আঁকবো। এখন দেখুন, আমরা জানি বৃত্ত আঁকতে গেলে তো ব্যাসার্ধ অবশ্যই লাগবে, এখন তো ব্যাসার্ধ আমরা জানিই না। তাহলে পেন্সিল কম্পাসটা এখানে বসাই আমরা এই যে বিসি বাহুর উপর একটা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব। আবারও বলি, পেন্সিল কম্পাস ই বিন্দুতে বসে বিসি বাহুর উপর একটা লম্ব আঁকবো। কিভাবে? এখানে বসে একটা বৃত্তচাপ আঁকলাম, মনে করো এইভাবে, মনে করো এখানে বসে বৃত্তচাপ আঁকলাম। এখন এই যে বিন্দুটা, এই বিন্দু আর এই যে বিন্দু, আবার বলি এই যে বিন্দু আর এই যে বিন্দুটা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার এখানে বসে আর বৃত্তচাপ। আবার বলি, এই বিন্দুটা আর এই যে বিন্দুটা, এই বিন্দু আর এই যে বিন্দুটা অর্ধেকের চেয়ে বেশি নিয়ে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখানে বসে বৃত্তচাপ। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু সোজা করে এইভাবে টানলাম। ঠিক আছে? তবে কথাটা হলো, আমি যে এখানে নাম লিখবো, নাম লেখা তো জায়গা নেই। তাহলে একটা কাজ করবে, রাবার দিয়ে, আর রাবার দিয়ে এই অংশটা খানিকটা মুছে নেবে। মুছে নাম দিলে এইচ, একটু মুছে নামটা এইচ দিলাম, আর নামটা যদি লেখার জায়গা নেই। এখন তো আমরা বৃত্ত আঁকবো। বৃত্তটা কিভাবে আঁকবো? আমার বৃত্তের কেন্দ্র কোনটা? ই। আমি তো এখানে ই দিলাম, তোমরা যদি বৃত্তের কেন্দ্র উ দাও কোনো সমস্যা নাই। আমি দিছি ই, উ দিলেও কোনো প্রবলেম নাই। এখন দেখুন, ই বিন্দুকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? ই বিন্দুকে। ই বিন্দুকে কেন্দ্র করে ইএইচ, ইএইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে, ই বিন্দুকে কেন্দ্র করে ইএইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত আঁকবো। বলি, ই বিন্দুকে কেন্দ্র করে ইএইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো, যা এবি বাহুর বর্ধিতাংশকে এবং এসি বাহুর বর্ধিতাংশকে করে স্পর্শ করে। আবারও বলি, এখন আমরা বৃত্তটা আঁকবো। কি করবে? এখানে কম্পাসটা বসে ইএস এর মাপ নিয়ে আগে দেখবা এদিক দিয়ে এসি বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে কিনা, এবি বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে কিনা। যদি একটা বাহু স্পর্শ না করে ভুল, আর যদি দুইটা বাহু স্পর্শ করে একদম সঠিক, কোনো ভুল নাই। তাহলে দেখতেই পারছো এখানে একটু জায়গা বেশি লাগবে। এখন আমরা বৃত্তটা যদি আঁকি দাও কেমন হবে? এইভাবে আমি তো কম্পাস দিয়ে আঁকি নেই, তোমরা তো বাসায় কম্পাস দিয়ে আঁকবে। আবারও বলি, পেন্সিল কম্পাসটা ই বিন্দুতে বসে ইএইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবে, যা এবি বাহুর বর্ধিতাংশকে এবং এসি বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। এখন যদি বলি এটার বিশেষ নির্বাচনটা কি হবে? যা বইয়ের মতো তো হবে না, বইয়ে তো আর বাহু দেওয়া নাই, বইয়ের সরাসরি একটা ত্রিভুজ দেওয়া, একটু পরিবর্তন। মনে করি একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 4 সেমি, b = এত সেমি এবং c = 3 সেমি দেওয়া আছে। দেওয়া আছে। তারপর কি লিখবো? বাহু তিনটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ ABC এর, ABC এর কি আঁকবো? বহির্বৃত্ত আঁকতে হবে, বহির্বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, অঙ্কন এই বিবরণ। এসি কে এফ পর্যন্ত বর্ধিত করি, এসি কে এফ পর্যন্ত বর্ধিত করি। এখন BCF কোণ এবং CBE কোণ, আবার বলি
বিসিএফ কোণ এবং সিবিই কোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে সিএম ও বিএল আঁকি। সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এখন ই বিন্দু হতে বিসি বাহুর উপর ইএস লম্ব আঁকি। এখন ই বিন্দুকে কেন্দ্র করে ইএস এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা এবি এবং এসি বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। এই যে কোণ স্পর্শ করে, তাহলে এই বৃত্তই নির্ণেয় বহির্বৃত্ত। তাহলে এই বৃত্তই ত্রিভুজ এবিসি এর নির্ণেয় বহির্বৃত্ত। আশা রেখে তোমরা বুঝতে পারছো কিভাবে বহির্বৃত্ত আঁকতে হবে। প্রথমে বুঝলাম আমরা অন্তর্বৃত্ত, পরে ছিল বহির্বৃত্ত। অর্থাৎ গত ক্লাসে ছিল ত্রিভুজের পরিবৃত্ত ছিল 3টা ত্রিভুজ, আজকে দিলাম ত্রিভুজের অন্তর্বৃত্ত, দিলাম ত্রিভুজের বহির্বৃত্ত। কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত। কিভাবে বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত আঁকতে হয় এখন আমরা যাচ্ছি। দেখো, তবে কথা হলো প্রথমে যাওয়ার আগে একটা বর্গের সংজ্ঞাটা জেনে নিই। আমরা জানি বর্গ একটা চতুর্ভুজ, তবে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। যে সংজ্ঞা জানে তার কিন্তু হবে, যে সংজ্ঞা জানো না তার সমস্যা। তাহলে নিশ্চিত সমকোণ। তো পরীক্ষা হলে তোমাকে বর্গ তো দেওয়া থাকে না, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তার প্রেক্ষিতে একটা বর্গ আঁকবো। বর্গটা আঁকার পরে আমরা অন্তর্বৃত্ত পরিবৃত্ত আঁকবো। আবারও বলি, পরীক্ষার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তার প্রেক্ষিতে আমরা একটা বর্গ এঁকে নেব। বর্গটা আঁকার পরে আমরা তার পরিবৃত্ত অন্তর্বৃত্ত করব। তো দেখো আমরা কিভাবে করি। এখন মনে করো পরীক্ষা হলে একটা মাপ তোমাকে দেওয়া আছে 4 সেন্টিমিটার। আবার বলি, পরীক্ষার হলে একটা মাপ দেওয়া আছে, কত সেমি দেওয়া আছে, সেটা 4 সেন্টিমিটার দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য। এখন বললো এই বাহুর দৈর্ঘ্য সমন্বয়ে গঠিত বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত আঁকো। অবশ্যই পরীক্ষা হলে অঙ্কনের বিবরণ তো আসবেই। এখন দেখো, যে কোনো একটা আমরা রশ্মি দিলাম, নাম দিলাম আমরা বিই দিলাম। এখন বি থেকে আমরা এ এর মাপ নিয়ে এখানে বিসি কেটে নিলাম। এই যে কাটলাম, এ লেখার দরকার নেই। আমরা যেহেতু জানি বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, একটা তো লম্ব আঁকতে হবেই কম্পাস দিয়ে। আমরা বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। অবশ্যই তোমরা কম্পাস দিয়ে লম্বটা এঁকে নিবে, নাম হলো বিএফ। আচ্ছা হলো, এখন বর্গে তো 4টা বাহুই সমান, তাইলে আবার এ এর মাপ নিয়ে বিসি কেটে দাও। কেটে দিলাম এ এর মাপ নিয়ে বিসি। এখন যেহেতু বর্গের 4টা বাহু সমান, আমরা 2টা বাহু এঁকে পারলাম, বাকি রইল আর 2টা বাহু। এই বাহুটার মাপ নেই, এই বিন্দুতে বসায় বৃত্তচাপ, আবার ঠিক সি বিন্দুতে বসায় বৃত্তচাপ। আবার বলি, একবার এই বিন্দুতে বসায় বৃত্তচাপ, আবার ঠিক সি বিন্দুতে বসায় বৃত্তচাপ। মনে করো ঠিক এমনটা হলো, তাহলে আমরা যোগ করে ফেলি। এই যে যোগ করে দিলাম, এটা হলো ডি বিন্দু। এটা কি বিন্দু হলো? ডি বিন্দু। দেখো আবারও বলি, বর্গ কিন্তু পরীক্ষায় তোমার সরাসরি দেওয়া থাকবে না, ঠিক আছে? অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, এর প্রেক্ষিতে আগে বর্গটা আনবে, তারপরে আমরা অন্য দিকে অগ্রসর। এখন কিন্তু বর্গ কিন্তু পেয়ে গেল। প্রথমেই বর্গের 2টা কর্ণ আমরা যোগ করি। আমরা এ কমা সি যোগ করলাম, আবার ঠিক বি কমা ডিও যোগ করলাম। মিলিত বিন্দু হচ্ছে ও বিন্দু। তাহলে দেখো বর্গের 2টা কর্ণ, আমরা জানি 2টা কর্ণই সমান, ও বিন্দুতে মিলিত হলো। এখন ও বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো বিসি বাহুর উপর। কি করবো? একটা লম্ব আঁকবো বিসি বাহুর উপর। আগের মতো কম্পাসটা এখানে বসে বিসি বাহুর উপর একটা বৃত্তচাপ আঁকতে পারো। এই যে আঁকলাম। এবার এই বিন্দু আর এই বিন্দু সোজা কর। এই বিন্দু আর এই বিন্দুর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার ঠিক এখানে বসে বৃত্তচাপ এভাবে আঁকলাম। আবার বলি, এই বিন্দুটা এই বিন্দুটা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার এখানে বসে বৃত্তচাপ আঁকলাম। এখন এই বিন্দু আর এই বিন্দু সোজা করে টান দিলাম, ঠিক আছে? এটা নাম আমি দিলাম পি, দিলাম পি দিলাম। এবার দেখো আমরা প্রথমে আঁকবো অন্তর্বৃত্ত, পরে যাব পরিবৃত্ত। পেন্সিল কম্পাসটা এখানে বসে ওপি এর মাপ নেবে।
কার মাপ নেবে? ওপি। ও বিন্দুতে বসে ওপি এর মাপ নিয়ে আগে ট্রাই করে দেখবে এই বাহুটাকে এই বাহুটাকে এই বাহুটাকে স্পর্শ করে কিনা। যদি ভিতর দিয়ে চারটা বাহুকে স্পর্শ করে, দেরি নাই, বৃত্ত এঁকে ফেলবে। আর যদি একটা বাহুকে স্পর্শ না করে, তোমার কিন্তু ভুল হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এবার দেখো, আমরা ঠিক এখানে বসে বৃত্ত রাখার চেষ্টা করব। এই যে এখানে বসে আমরা এইভাবে বৃত্তটা ভিতর দিয়ে আমরা এঁকে দেব। আবারও বলি, তোমরা তো কম্পাস দিয়ে আঁকবে, তোমাদের ভুল হওয়ার কোনো সুযোগ নেই। পেন্সিল কম্পাসটা এখানে বসে উপি এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখবা চারটা বাহুকে, এই বাহুটাকে এই বাহুটাকে এই বাহুটাকে যদি স্পর্শ করে, এটা হলো অন্তর্বৃত্ত। আর বাকি রইল কি? পরিবৃত্ত। তো পরিবৃত্ত তো সহজ। দেখো, আবার ও বিন্দুকে কেন্দ্র করে ওএ অথবা ওবি, যে কোনো একটা ও বিন্দুকে কেন্দ্র করে ওএ অথবা ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করো, যা এ বি সি ও ডি বিন্দু দিয়ে যাবে। আবার বলি, ও বিন্দুকে কেন্দ্র করে ওএ বা ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবে, যা এ বি সি ও ডি বিন্দু দিয়ে যাবে। যদি গমন করে, সেটাই হবে পরিবৃত্ত, কারণ পরিসীমা বাউন্ডারি, সেটা হবে পরিবৃত্ত। এখন আমরা আঁকার চেষ্টা করি। এই যে আঁকা হলো। আবারও বলি, কিভাবে এটা আঁকা হলো? পেন্সিল কম্পাসটা ও বিন্দুতে বসাইয়া ও বিন্দুকে কেন্দ্র করে ওএ বা ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো, যা এ বি সি ও ডি বিন্দু দিয়ে গমন করে, সেটি হবে পরিবৃত্ত। আমি এখন বিশেষ নির্বাচনটা থেকে শুরু করি। দেখো, লক্ষ্য কর, বিশেষ নির্বাচন। মনে করি একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য a = 4 সেমি দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণে যাই। অঙ্কনের বিবরণে আমরা বর্গের ব্যাখ্যা দেব না। কি লিখব? যে এই বাহুর সমন্বয়। আবার বলি, অঙ্কনের বিবরণ আমরা সবটা দিতে পারি। দেখো, অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বি থেকে বিসি = a কেটে নিই, বিসি = a কেটে নিই। আবার বিএফ থেকে বি = a কেটে নিই। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিই এই বিসি কোণের অভ্যন্তরে। দেখো, এত কিছু ব্যাখ্যা আমাদের দেওয়ার দরকার নেই, আমরা একটু পরিবর্তন আনি বিশেষ নির্বাচনে। কিভাবে? যে একটি বর্গের একটি বাহু দৈর্ঘ্য a = 4 সেমি দেওয়া আছে, বর্গটি অন্তর্বৃত্ত পরিবৃত্ত আঁকতে হবে। শেষ। তো এখন অঙ্কনের বিবরণে যে কি লিখবেন? প্রথমে a, c এবং b, d যোগ করি, চলে আসলো। তো এসি ও বিডি কর্ণ দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ওপি লম্ব আঁকি। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা বর্গের চারটি বাহুকে স্পর্শ করে। তাহলে এই বৃত্তই এবিসিডি বর্গের নির্ণেয় অন্তর্বৃত্ত। একটা শেষ। আবার ও বিন্দুকে কেন্দ্র করে ওএ অথবা ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা বর্গের চারটি শীর্ষ বিন্দু এ, বি, সি ও ডি বিন্দু দিয়ে গমন করে। তাহলে এই বৃত্তই এবিসিডি বর্গের নির্ণেয় পরিবৃত্ত। আশা রাখি তোমাদের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্তে কারো সমস্যা হওয়ার কথা না। যদি কষ্ট করে বাসা তোমরা আঁকতে পারো, তাহলে তোমার পরীক্ষায় সফলতা আসবে। তো আজকে এইটুকুই। পরবর্তী ক্লাসে দেখা হবে। বাসায় সময় অপচয় না করে অবশ্যই লেখাপড়া চালিয়ে যাও, যাতে তোমাদের উদ্দিষ্ট লক্ষ্যে তোমরা পৌঁছতে পারো। ভালো থাকো।